আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আমি তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আসলাম। গতকাল দুপুর 2টায় সময় সংবাদের একটি নিউজ দেখলাম। চট্টগ্রাম বন্দরে 40,000 কন্টেইনার আসছে আগত রমজানের খাদ্য মজুতের জন্য। এই কন্টেইনারগুলা আমাদের দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগণ নিয়ে আসছে। এটা আমাদের জন্য অনেক ভালো খবর। তাহলে আমরা চিন্তা করতেই পারি এই রমজানে ভোজ্য পণ্যের দাম সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগণ চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারগুলো এখন পর্যন্ত চেক আউট করেনি। কারণ একটাই, তারা মনে করে রমজান মাস অধিক মুনাফা লাভের মাস। দিস ইজ দ্য বাংলাদেশ, এটাই বাস্তব। অলরেডি চট্টগ্রাম বন্দর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তারা বলছে আগামী 9 মার্চ 2025-এর মধ্যে যদি কন্টেনারগুলা ব্যবসায়িকগণ চেক আউট না করে তাহলে 4 গুণ শুল্ক দিয়ে কন্টেনারগুলো চেক আউট করতে হবে। তো এই 4 গুণ শুল্ক দিয়ে যদি তারা ব্যবসায়িকগণ যদি কন্টেনারগুলো চেক আউট করে তাহলে তো এই 4 গুণ যেটা দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে, তাহলে এই 4 গুণের বদলে ব্যবসায়িকগণ সাধারণ জনগণের কাছ থেকে 16 গুণ টাকা আদায় করে নেবে। এটাই বাস্তব। কারণ ওই 4 গুণের টাকাটা প্রভাব ফেলবে রমজান মাসে ভোজ্য পণ্যের ওপর। কিছু করার নাই, আমরা সাধারণ জনগণ এই ব্যবসায়িকগণের কাছে জিম্মি। এর কোনো পরিবর্তন নাই। তো খুবই দুঃখজনক হলেও সত্য, এটাই বাস্তব। ভাই, ইউরোপের কান্ট্রিগুলা, মুসলিম কান্ট্রিগুলা রমজান মাস আসলে তাদের বিভিন্ন সুপার শপে, বাজারে ভোজ্য পণ্যের দাম অনেকটাই কমিয়ে দেয়। কারণ তারা জানে রমজান মাস আত্মমহিমার মাস, আত্মত্যাগের মাস, রহমতের মাস। কিন্তু আফসোস, আমাদের দেশের ব্যবসায়িকগণ এই জিনিসটা বোঝে না। তাদের মাইন্ডসেট আপ হচ্ছে রমজান মাস অধিক মুনাফা লাভের মাস। আজকে বাজারে গিয়ে দেখলাম এখন তো পেয়ারার সিজন। নর্মালি বাংলাদেশে পেয়ারা সিজনে 30 টাকা 40 টাকা কেজি করে পেয়ারা পাওয়া যায় এবং সেটা কোয়ালিটি সম্পন্ন। কিন্তু আজকের বাজার পেয়ারা 70-80, একটু ভালো হলে 120। এটা কি রে ভাই? খুবই দুঃখজনক। তো আমি ব্যবসায়িকগণের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, ব্যবসা আপনারা সারা বছরই করেন, অন্ততপক্ষে রমজান মাসটা সাধারণ মানুষের দিকে চিন্তা করে হলেও আপনারা এসব করেন না ভাই। কারণ ব্যবসা করে আপনি জমি জমা, বাড়িঘর, টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবেন, কিন্তু মৃত্যুর সময় আপনার এগুলা সব কেউ যাবে না ভাই। মৃত্যুর সময় আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। মৃত্যুর সময় আপনি 3.5 হাত মাটি পাবেন, এটাই বাস্তব।
কেউ সাথে যাবে না আপনার। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই কন্টেইনারগুলো চেক আউট করে সাধারণ জনগণের কষ্টটা বোঝার চেষ্টা করেন। আর কথা বাড়াচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আবার অনুরোধ করছি ব্যবসায়িকগণকে, আপনারা দ্রুত কন্টেইনারগুলো চেক আউট করেন দয়া করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।